হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে। ভিউয়ার্স, স্বাগতম আপনাকে ইউটিউব সিও 2 নাম্বার পার্টে। তো গত ভিডিওতে ইউটিউব সিও প্রথম পার্টে আমি দেখিয়ে দিয়েছিলাম ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে সঠিকভাবে এসইও করবেন। আজকে এই 2 নাম্বার পার্টে আমি দেখিয়ে দিব গুগলের মাধ্যমে কিভাবে আপনি ভিডিওর জন্য সঠিকভাবে এসইও করবেন। ভিউয়ার্স, গত ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম একটি ভিডিও ভাইরালের জন্য এসইও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি সঠিকভাবে এসইও করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। আপনি যদি সঠিকভাবে এসইও করতে পারেন তবেই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো কিভাবে সঠিকভাবে এসইও করবেন সে বিষয়ে কিন্তু আমি প্রথমে একটি ভিডিও দিয়েছিলাম, গত পর্বে একটি পার্ট 1 ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটি আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পার্ট 1টি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করবেন আমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনে আসি, দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো ভালো ভিউ এখান থেকে গেইন করে নিচ্ছে। যেমন এখানে প্রথম ভিডিওটি দেখুন 71K ভিউ রয়েছে। এরপরে দেখুন একটি ভিডিও রয়েছে 6.7K ভিউ রয়েছে। এরপরে একটি ভিডিও রয়েছে 5.4K ভিউ রয়েছে 3 দিন আগে। তো এই সমস্ত চ্যানেলে ভিউ বেশি আসার কারণ কি? কারণ এই সমস্ত চ্যানেলে তারা সঠিকভাবে এসইও করতে পেরেছে, আর সঠিকভাবে এসইও করতে পারার জন্যই তাদের চ্যানেলে ভিউ বেশি এসেছে। তা আমি যদি আমার একটি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাই, টেকনিক্যাল রায়হান 380 আমার একটি চ্যানেল, এটি হচ্ছে আমার আগের একটি চ্যানেল রয়েছে। তো এটিতে আসার পরে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে একটি ভিডিও রয়েছে 26K ভিউ, এরপরে রয়েছে 9.8K ভিউ, 7.2K ভিউ, এরকম অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো ভাইরাল হয়েছে। তো এই সমস্ত ভিডিও কিভাবে ভাইরাল হয়েছে? এমনিতে ভাইরাল হয়নি। এখানে আমি সঠিকভাবে এসইও করেছি, সঠিকভাবে এসইও করার পরেই কিন্তু আমার এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। লোকে দেখেছে আর লোকে দেখার পরেই কিন্তু আমার এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। তো বুঝতেই পারছেন ইউটিউব ভিডিও ভাইরালের জন্য সঠিকভাবে এসইও করা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলুন কথা না বলে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই আপনি গুগলের মাধ্যমে কিভাবে সঠিকভাবে এসইও করবেন। তো সেটি করার জন্য আমাদেরকে সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পরে আপনাকে সবার প্রথমে আপনার ভিডিওর টপিকটি নির্বাচন করতে হবে যে আপনি আজকে কোন ভিডিওটি আপলোড করবেন। সেই টপিকের উপরে কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কীভাবে সঠিক কিওয়ার্ড যাচাই করবেন, সঠিক এসইও করবেন। এখন এই গুগলের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সঠিকভাবে এসইও করবেন, তাহলেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন। তো এখানে আসার পরে দেখুন, ধরুন আমি আজকে একটি ভিডিও আপলোড করব যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো এখানে আসার পরে আমি লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। দেখুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লেখার পরে এখানে দেখুন প্রায় 10-12টি কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে গুগল নিজে থেকেই। দেখুন ইউটিউবে কিন্তু সেমভাবে আমাদেরকে সাজেস্ট করেছিল। আমরা যখন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখলাম তো এখানে অনেকগুলো সাজেস্ট করছে আমাদেরকে, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফর আর্ন মানি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2025, অর্থাৎ অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইউটিউব কিংবা গুগল এই সমস্ত কিওয়ার্ড কেন আমাদেরকে দেখাচ্ছে কিংবা সাজেস্ট করছে? দেখুন ইউটিউবে এই সমস্ত কিওয়ার্ড লিখে বেশি সার্চ করার জন্যই ইউটিউবে কিন্তু কিংবা গুগলে এই সমস্ত কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করছে। অর্থাৎ যে সকল ভিউয়ার্সার রয়েছেন সবগুলো ভিউয়ার্স কিন্তু এই সমস্ত কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করছে। ইউটিউবে সার্চ করার ফলে কিন্তু এই সমস্ত কিওয়ার্ডে কিন্তু ভিউ বেশি হচ্ছে, যার জন্য কিন্তু ইউটিউব কিংবা গুগল আমাদেরকে এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে। এখন আপনি কি করবেন, সেমভাবে ইউটিউব অ্যাপ্লিকেশনে আমি যেভাবে দেখিয়েছিলাম আপনি এখান থেকে যে কোনো একটি কিওয়ার্ড নিয়ে নেবেন। যেমন এখানে প্রথমে রয়েছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এরপরে রয়েছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। ধরুন আমি এখান থেকে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল এই কিওয়ার্ডটা আমি নিয়ে নেব। তো তার জন্য আমি নোটপ্যাডে চলে যাচ্ছি, আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সঠিকভাবে কিওয়ার্ড যাচাই করবেন। তো এখানে আসার পরে আমি টেক্সটে চলে যাব হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। তো দেখুন আমি এখান থেকে একটি কিওয়ার্ড
নিয়েছি। তো এটি কিন্তু ভালো একটি কিওয়ার্ড, কারণ এটি আমাদেরকে ইউটিউব কিংবা গুগল নিজে থেকে কিন্তু আমাদেরকে এটি সাজেস্ট করছে। অর্থাৎ ইউটিউবে এই সমস্ত, আমরা যদি আবার এটা লিখি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আমরা যদি এই সমস্ত কিওয়ার্ডগুলো লিখি বা ইউটিউব ভিডিওতে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও কিন্তু ভিউ বেশি আসবে, কারণ ইউটিউবে এই সমস্ত কিওয়ার্ডগুলো মানুষ লিখে বেশি সার্চ করছে এবং এই সমস্ত কিওয়ার্ডে কিন্তু ভিউ বেশি হচ্ছে। তো ভিউয়ার্স, ধরুন আমি বা আপনি প্রথমে এই কিওয়ার্ডটা নিলাম, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। এখানে কিন্তু আপনার কাজ শেষ নয়, আপনি এই লেখাটি আপনার টাইটেলের মধ্যে দিলেন। তো বাকি যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো আপনি কি করবেন, এই সমস্ত কিওয়ার্ডগুলো আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনার ডেসক্রিপশনে টাইটেল তো আপনি দিয়েছেন, বাকি যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো আপনার ডেসক্রিপশনে আপনি কিওয়ার্ড এবং ট্যাগের মধ্যে বসিয়ে দিবেন। অবশ্যই কিওয়ার্ড এবং ট্যাগের মধ্যে যে বাকি কিওয়ার্ডগুলো বসিয়ে দিবেন, কারণ এগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা কিওয়ার্ড, কারণ এই সমস্ত কিওয়ার্ডগুলোতে ইউটিউবে বেশি সার্চ হচ্ছে। তাই আপনি যদি এই কিওয়ার্ডগুলো যদি আপনার ডেসক্রিপশনের টাইটেল, ট্যাগ এবং কিওয়ার্ডে বসাতে পারেন, সেক্ষেত্রে আপনি যে টাইটেল দিয়েছেন সেটি লিখলেও কিন্তু আপনার ভিডিওটি ভিউয়ার্সরা পেয়ে যাবে, এবং আপনি যে বাকিগুলো কপি করে কিওয়ার্ড এবং ট্যাগের মধ্যে ইউজ করবেন, সেক্ষেত্রে এই সমস্ত লেখাগুলো লিখেও কিন্তু ইউটিউবে সার্চ করলে আপনার ভিডিওটি কিন্তু সে সবার আগে পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও বেশি ভিউ হবে। তো এটি গেল প্রথম কাজ। এরপর পরের ধাপে দেখুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আমি এটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখুন এখানে ইউটিউব আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট আমাদেরকে করবে, যেমন এখানে রয়েছে, আমরা এটা দেখব না, আমরা চলে যাব, স্ক্রল করে নিচে চলে যাব। যার পরে দেখুন এখানে কয়েকটি কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, এটি আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এরপরে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি, ক্রিয়েট ইউটিউব কন্টেন্ট, ইউটিউব চ্যানেল লগ ইন। দেখুন এখানে নিচে আরও যদি দেখেন, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স, ইউটিউব স্টুডিও, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ফর কিডস। অর্থাৎ এরপরে যদি আপনি মোর সার্চ রেজাল্টে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আরও কিওয়ার্ড আপনি সহজে এখান থেকে পেয়ে যাবেন। এখন আমরা যদি এখান থেকে যে কোনো একটি কিওয়ার্ড নেই, ধরুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, এটি আমরা নিয়েছি। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি, আমরা যদি এই কিওয়ার্ডটা যদি আমাদের টাইটেলে ইউজ করি, ধরুন আমি এখানে আমাদের এই কিওয়ার্ডটা নিচ্ছি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি। তো দেখুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি, আমরা এই কিওয়ার্ডটিও এখান থেকে নিয়ে নিলাম, কারণ এটি কিন্তু সার্চেবল একটি কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখে ইউটিউবে বেশি সার্চ হচ্ছে, যার জন্য গুগল আমাদেরকে নিজে থেকেই এটি সাজেস্ট করছে। তা আপনি এই কিওয়ার্ডটি বসানোর পরে টাইটেলে বাকি যে কিওয়ার্ডগুলো থাকবে, এই বাকি কিওয়ার্ডগুলো আপনি কপি করবেন। কপি করার পরে আপনার যে চ্যানেলের ট্যাগ রয়েছে, ডেসক্রিপশনের ট্যাগ, এবং আপনার ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড আকারে এগুলো বসিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার ভিউয়ার্সরা যখন এই সমস্ত কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবে, সেক্ষেত্রেও আপনার ভিডিওটি কিন্তু খুব সহজে পেয়ে যাবে। তো এরপরে আসুন, আমরা সবাই কিন্তু ইংলিশে লিখে সার্চ করবে না, অনেকেই কিন্তু বাংলাতে সার্চ করবে। তো তার জন্য আমরা এখানে লিখব যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো দেখুন কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এটি লেখার পরেও কিন্তু ইউটিউব আরও কয়েকটি কিওয়ার্ড কিন্তু আমাদেরকে সাজেস্ট করছে, যেগুলো সার্চ করে মানুষ বেশি দেখছে এবং যেগুলোতে ভিউ বেশি হচ্ছে। এখন আমরা যদি এখান থেকে যে কোনো একটি কিওয়ার্ড টাইটেলে ব্যবহার করতে পারি এবং বাকি যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো যদি আমাদের কিওয়ার্ড এবং ট্যাগের মধ্যে ইউজ করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভিডিওতে ভিউ বেশি আসবে, কারণ এই সমস্ত কিওয়ার্ডগুলো লিখে কিন্তু ইউটিউবে বেশি সার্চ হচ্ছে এবং ভিউ বেশি হচ্ছে। তো এখানে আসার পর আমরা যদি এটিকে সার্চ করে দেই, সেক্ষেত্রেও কিন্তু আমরা নতুন নতুন আরও কিওয়ার্ড কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো দেখুন মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব থেকে কত টাকা আয় করা যায়, অর্থাৎ আমার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোই আমরা ইউজ করব, বাড়তি কোনো কিওয়ার্ড আমরা ইউজ করব না। তো দেখুন এখান থেকে ধরুন আপনি এই কিওয়ার্ডটি নিলেন, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, তো এটি আপনি টাইটেলে ব্যবহার করবেন, এবং বাকি যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে কিওয়ার্ড এবং ট্যাগ আকারে লিখবেন, এবং অবশ্যই ইউটিউব চ্যানেলের যে ভিডিওর ট্যাগ সেকশন রয়েছে সেখানে লিখে দেবেন। ভিউয়ার্স,
এভাবে যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে সঠিকভাবে যদি আপনি এসইও করে যদি লিখতে পারেন, আপনার ভিডিওটি বসাতে পারেন, সেক্ষেত্রে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। কেননা ইউটিউব কিংবা গুগল এই সমস্ত কিওয়ার্ড নিজে থেকে সাজেস্ট করে, কারণ হচ্ছে এই সমস্ত কিওয়ার্ড লিখে ইউটিউবে কিন্তু বেশি সার্চ হচ্ছে এবং এগুলোতে ভিউ বেশি হচ্ছে, যার জন্য কিন্তু ইউটিউব নিজে থেকেই এগুলো সাজেস্ট করছে। তো এভাবে সঠিকভাবে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন এবং ভিডিওতে বেশি ভিউ আনতে পারবেন। তাই সঠিকভাবে এসইও করুন। আমাদের প্রথম পার্ট ইউটিউব সিওর যে প্রথম পার্টটি রয়েছে এবং ইউটিউব সিও আজকে যে দ্বিতীয় পার্টটি রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন এবং চ্যানেলকে খুব দ্রুত মনিটাইজেশন করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।